বিয়েবাড়ির রাজকীয় স্বাদের পনিরের তরকারি বাড়িতে হয় না কেন জানো? আসল কারণটা হলো মশলা। আজ দেখাবো সেই রাজকীয় স্বাদের পনিরের তরকারি বাড়িতেই, খুব সহজ কিছু উপকরণের সাথে। প্রথমে সামান্য তেলে 2টো শুকনো লঙ্কা হালকা করে ভেজে নাও। এর মধ্যে এবার টমেটো, আদা এবং কাঁচা লঙ্কার একসাথে পেস্ট বানিয়ে তেলে দিয়ে দাও। জলটা অবশ্যই শুকনো করে নিও এবং দেখবে কাঁচার গন্ধটাও যেন চলে যায়। এরপর গ্রেভির ক্রিমি ভাবটা আনার জন্য মেশাবে কাজু আর চালমগজের পেস্ট। এরপর সব কিছু ভালো করে কষিয়ে সামান্য একটু টক দই দিয়ে দাও। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখবে মশলাটা একদম তৈরি এবং সব জল শুকিয়ে গেছে। অবশ্যই এই পুরো প্রসেসটা হবে মিডিয়াম আঁচে। এরপর দিয়ে দিলাম পছন্দ মতো সবজি, যেমন গাজর, ক্যাপসিকাম, ফুলকপি এবং কড়াইশুঁটি। সবজিগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নুন মিষ্টি স্বাদ মতো দিয়ে দিতে যেন ভুলো না। তারপর কিছুক্ষণ ঢেকে রাখো যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দাও তরকারিতে। সবশেষে গরম মশলা ও ঘি সামান্য পরিমাণে দিতে পারো, তাহলে দেখবে খুব ভালো একটা স্মেল পাবে। ব্যাস, তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির জন্য একদম পারফেক্ট পনিরের তরকারি। লুচি, পরোটা ও পোলাওয়ের সাথে এই তরকারিটা ভীষণ ভালো লাগবে। অবশ্যই ট্রাই করে দেখো এবং রেসিপিটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দিও যাতে পরে এরকম সুন্দর সুন্দর রেসিপি আরও দেখতে পাও। থ্যাংক ইউ।